কিস্তি তুলে হলো আপনাকে কুরবানি দিতে হবে। এখন বলবেন কিস্তি তুলে কুরবানি দিতে হবে মানে? আচ্ছা, কিস্তি তুলে যদি আপনার মেয়ের বিয়ে দিতে পারেন, কুরবানি দিতে পারবেন না? আমার কথা বুঝতে পারছেন না? কিস্তি তুলে যদি আপনি 5 তলা বাড়ি করতে পারেন, তো কিস্তি তুলে আপনি একটা গরু কিনতে পারবেন না? ও, কিস্তি তোলার সময়, বাড়ি করার সময় কিস্তি হালাল থাকে, আর কুরবানি দেওয়ার সময় কিস্তি কি হয়ে যায়? ভাই এদিকে কথা বলেন। কিস্তি যখন 5 তলা বাড়ি বানাবো, 10 লাখ টাকা কিস্তি তুলি, ব্যাংক থেকে নিয়ে আসি, তখন ওই টাকাটা হালাল থাকে, আর কুরবানি দেওয়ার সময় কিস্তিটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। আমাদের নলেজ অনেক সুন্দর আছে, অনেক সুন্দর আছে, আমাদের মেন্টালি অনেক সুন্দর। আমরা কিস্তি তোলার সময় ভাবি কি এটা হালাল, 10 তলা বাড়ি করব, হুজুরের কাছ থেকে ফোন করে, হুজুর টাকা তো কিছু শর্টে যাচ্ছে, টাকা আছে আমার ব্যাংকে, তবুও যদি টাকাটা না উঠাই, সরকার তো আমাকে ধরে ফেলবে, এত টাকা কোথায় পেলা? তো এই লোনের উপরে টাকাটা না নিলে তো হয় না। হ্যাঁ, হুজুরও ফটো দিচ্ছিলেন, সমস্যা নাই, হুজুরও তো ধোকাবাজ, লেন, সমস্যা নাই, চলবে। এখন আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি, আপনার টাকা জমা আছে, 5 তলা বাড়ির মালিক, আপনাকে ধার করে কুরবানি দিতে হবে কেন? আমি কি বোঝাতে চাচ্ছি শুনেন। আপনি টাকা পয়সার মালিক, আপনার ব্যাংকে 5 লাখ টাকা এখনো দেনা আছে, প্রতি মাসে আপনি কিস্তি দিচ্ছেন, কিন্তু আপনি 2-3 তলার মালিক, আপনার টাকা পয়সা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ টাকা পয়সা আছে, আপনি একটা সময় ওই 5 লাখ টাকা আপনি শোধ করে দিতে পারবেন, এই অর্থ আপনার কাছে আছে। কিন্তু এই কুরবানির সময় আপনার কাছে টাকা নাই। কি নাই? টাকা নাই। আপনার নিজের ভাইয়ের কাছ থেকে হলেও, আপনার প্রতিবেশীর কাছ থেকে হলেও, যার কাছ থেকে হলো, ধার করে হলো আপনাকে কুরবানি দিতে হবে। কুরবানি আপনাকে দিতে হবে, কুরবানি মাপ নাই আপনার। আপনি বলবেন এটা কি ফরজ বিধান? না, এটা ফরজ বিধান না, তবে এটা আল্লাহর একটা হুকুম। আপনি মানবেন না কেন? আমার প্রশ্ন, আপনি মানবেন না কেন?